এইদিকে আবু জাহল বিভিন্ন মানুষদেরকে বলে, ওই যে মক্কার পাগল, ওই পাগল তেলাওয়াত করে, এগুলো তার মন গড়া কথা, এগুলো কোন আসমানি কথা না, এগুলো জাদুবিদ্যা। আবু জাহল দাঁড়ায় বলে, কেউ তোমরা ওই ব্যক্তির কাছে যাও না। মানুষগুলো চিন্তাগ্রস্ত হয়েছে। কেউ যদি বলে ওই ব্যক্তিরা পাগল, মানুষ কিন্তু চিন্তা করে এই পাগলের অ্যাডভান্স যেহেতু একটা এমপি দিতেছে, তাহলে পাগল হইল সাধারণ পাগল না। মানুষগুলো দলে দলে যায় আর মিটিং করে বলে, আসো মক্কার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হইল আবু জাহল, কাফেরদের লিডার। যেহেতু লিডার এই আবু জাহলে ওই মুহাম্মদের বিরুদ্ধে কথা কয়, উনি নাকি পাগল, উনি নাকি মঙ্গলা কথা বলে। যদি লোকটা পাগল, ওই লোকটা সাধারণ পাগল না। আসো ওই ব্যক্তিটার কাছে যাই। লোকটা যদি পাগল হয়, আমরা তো ওই লোকের কাছে কিছু বলবো না, শুধু দূর থেকে দেখা আমরা চলে আসবো। চলো মুহাম্মদের কাছে যাই। এবার মানুষগুলো ওই দিকে দৌড়ায়, মানুষগুলো দৌড়ায় দেখে ওই কাবার চত্বরে দাঁড়ায়া একজন ব্যক্তি তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? নবীজি বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নবীজি বলেন, আর রহমান আল্লামাল কুরআন। নবীজি তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। নবীজি তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাগা। মানুষগুলো বলে নাকি পাগল, কিন্তু এই ব্যক্তির কথাই তো মিল আছে। পাগলের তো আগার কথা আর পিছের কথা মিল নাই, কিন্তু যেই ব্যক্তি পাগল, এই ব্যক্তি যা বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাগা, এই কথাগুলো পাগলের নয়, এই কথাগুলো সুস্থ মানুষের। আমরা চলো আগায়া যাই। ওই মানুষগুলো আস্তে আস্তে হাঁটি হাঁটি করে পা পা করে নবীর দিকে আগায়। আল্লাহ তাআলার কুদরতের রহমত ওই ব্যক্তিদের উপরে বর্ষিত হয়ে যায়। আল্লাহ তাআলা জানা দেয়, যদি কোনো ব্যক্তি হেদায়েত পাইতে চায়, একটা লাগে বান্দার জিসমে আলো লাগে, চোখের আলো লাগে, আর একটা আলো হলো কুরআনের আলো। উদাহরণস্বরূপ নবী আমার বলেন, আমি ইসলামের দাওয়াত দিই, ইসলামের বিরোধিতা করে আবু জাহল বিরোধিতা করে, ওমর বিরোধিতা করে, উদ্বাহ বিরোধিতা করে। নবী আমার রাত্রিবেলায় কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, এরে দয়ার মালিক, তুমি কি ইসলামটা জয় করবা না? নবী আমার ওই বদরের প্রান্তরে ভালো কোনো জায়গা পাই নাই, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী আমার বলে, আবু বকর, আমি তাঁবুর ভিতরে গেলাম, আল্লাহ তাআলার কাছে লাইন লাগায় দিছে। নবী আমার বলেন, মালিক, ইসলামের গুটি কয়েকটা মানুষ, বড় কোনো দল নাই, বড় কোনো সেনাপতিও নাই, আমি তো মায়ার নবী, কাউকে মারতেও পারি না। আজকে যদি ইসলামকে তুমি থামাইয়া দাও, ইসলামটা যদি আজকে পরাজয় করে দাও, এরে মালিক শুনো, তুমি আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, আমি নবীকে মানবে না। কাফেররা তো এমনিই বলে আমি মুহাম্মদ নাকি মিথ্যা নবী, আমার কথাগুলো নাকি বানোয়াট কথা। আল্লাহ ইসলামের জয় করো, ইসলামটাকে জয়যুক্ত করে দাও, আমি নবীর সম্মান রাখুন, আর ইসলামকে তুমি তরুতাজা বানায় দাও। আল্লাহ বলেন, জিবরাইল কই? জিবরাইল বলে, আল্লাহ আমি তো দুনিয়ায় না, আমি তো হইলাম 7
আসমানের উপরে একটা সীমান্ত আছে, যেই সীমান্তকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। এর উপরে আল্লাহর আরশ। জিবরাইল বলেন, এর দয়ার মালিক, আমি তো দুনিয়ায় না, আমি তো হইলাম সিদরাতুল মুনতাহায়, কিন্তু মালিক আপনি কি বলেন, অর্ডার করেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, দুনিয়াতে আমার বন্ধু আমি আল্লাহর কাছে দোয়া করে বলে ইসলামের পক্ষে নাকি মানুষ নাই। এর ফেরেশতা তুমি জিবরাইল বলো আমার নবীকে কানে কানে বলিয়ে দাও, ওগো নবী চিন্তা করবা না, পৃথিবীর কেউ না থাকলেও নবীর সাথে আল্লাহ আছেন। কথা কোন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ, মক্কাতে নবীকে থাকতে দেয় নাই, বিভিন্ন কাফেররা জ্বালাতন করে, নবীর গোষ্ঠীর লোকের মানুষ এগুলা নবীকে থাকতে দেয় নাই। আবু জাহেল নবীকে অর্ডার করে, এরা পর নবী, তোরে যদি ধন সম্পদ চাও সবচাইতে ধনী বানা দিব না, মুহাম্মদ তুমি যদি নারী লুবি হও নাউজুবিল্লাহ সবচাইতে ভালো নারী তোমাকে দিব। এরপরে আল্লাহর দাওয়াত ছাড়ো। নবী আমার বলেন, যদি আমাকে আগুনে ফালানো হয় আমি মুহাম্মদ ওই আল্লাহর কালেমা ছাড়ব না। কারণ কি জানো, আমার নামটা আল্লাহ তার নামে লাগায় রাখছেন। যেই জায়গার ভিতরে আল্লাহর নাম আছে ওই জায়গায় নবীর নাম আছে। আল্লাহ বলেন, নবী আপনি তো আজকে নতুন কোন নবী না, নবী আমার দুনিয়াতে আসবেন, এরপরে নবী হবেন, বিষয় কেমন না, আমার নবীকে আমার মালিক আগেই জানায় দিয়েছেন। ওগো নবী, জান্নাতের মহল্লার ভিতরে, জান্নাতের যে গেস্ট হাউস আছে, জান্নাতের ওই এরিয়ার ভিতরে যতগুলো গাছ আছে, আল্লাহ বলেন দয়ার নবী ওই জায়গায় একটা গাছ আছে, এর গাছের নাম হইল তুবা গাছ। ওই জায়গায় কতগুলো পাতা আছে। আল্লাহ বলেন, নবী আপনার সম্মান কত আপনি জানেননি, দুনিয়ার মানুষ জানে না নবীর কত সম্মান। আল্লাহ বলেন, নবী আপনার সম্মান তো মানুষ দেয় নাই, আপনার সম্মান তো আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতেও লা ইয়াজাল ইস্তুকদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বাশুনুত কদিমাস্তি কদিমাস্তি নুয়েনো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর সম্মান কি কোনো ব্যক্তি দিয়েছেন? আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের অর্থ এখানে উলামায়ে কেরাম উপস্থিত। আয়াতের অর্থ হলো আল্লাহ জানায় দেন, ও পৃথিবীর কাফের, ও কুরআন বিদ্বেষী লোকেরা, তোমরা যদি কেউ চাও কুরআনকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। এই কি হইছে? ডগ দর্শন, এই কোরআনকে তোমরা মিটায় দিবা, কিন্তু এই কোরআনকে মিটায় দিতে পারবা না। এই কোরআন যদিও একজন ব্যক্তির উপরে নাজিল করেছেন, কিন্তু এই কোরআনের ধারক বাহক, এই কোরআনের সুইচ কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলেন, ওরে নবী তুমি চিন্তা করবা না, তুমি আমি আল্লাহর দাওয়াত দাও, যারা মানবে ফায়দা হবে, যারা মানবে না ফায়দা হবে না, কিন্তু তোমাকে লিবা দিতে পারবে না। আমি বলতেছিলাম রে ভাই, নবীর কেমন দাম জানেননি? আল্লাহ বলেন, নবী জান্নাতের
ভিতরে কিছু গাছ আছে, ওই গাছের নাম হইল তুবা গাছ। ওই গাছের ভিতরে হাজার লক্ষ কোটি গুণ পাতা আছে। আল্লাহ জানা দে নবী, তোমার কেমন মর্যাদা জাননি? তুমি দুনিয়াতে আসার ভরে নবী না, তুমি যখন জগতে ছিলা, ওই জগৎ থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি এই মানুষটা নবী। যখন আদম নবী এবং যত নবী আছে উম্মতেরা রূহ জগতে আমি বলেছিলাম কলু বালা, এরা বান্দারা বল আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ওই জায়গার ভিতরে বলছিলা কলু বালা, হা আপনি আমাদের রব। আল্লাহ মৃত্যুর পরে জিগাইবে এরা দুনিয়ার মানুষেরা, তোমরা যখন রূহ জগতে আমি আল্লাহরে স্বীকার করছিলা আমি আল্লাহ ছাড়া কেউ নাই, এরপরে দুনিয়াতে আসার পরে কোন মানুষটা ভুলে রাখলো আমাকে স্বীকার করার পরে দুনিয়াতে যাইয়া তুমি কোন মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলে গেলা? এরে বান্দা আজকে বলো কোন সন্তানে তোমার ভুলায় রাখলো? কোন সংসার, কোন সংসারের মায়ায় পড়িয়া এরে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলিয়া রইলাম? সংসার সংসার গো ওইরা ভবে গো, করলাম না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক নেই? আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা বলো কোন সংসারের মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে রইলাম? ওই দিন বান্দার জবাব থাকবে না। আমি বলতেছিলাম আল্লাহ বুঝাইতেছেন নবী আপনার কত দাম। আল্লাহ বলেন নবী ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছের নাম তুবা গাছ, ওই গাছের ভিতরে হাজারো লাখ কোটি পাতা আছে। আল্লাহ তাআলা বলেন নবী প্রত্যেকটা পাতার ভিতরে আমি লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত ফেরেশতা আছে বন্ধু, ওই ফেরেশতারা আমি আল্লাহর জিগায় এ দয়ার মালিক ওই ব্যক্তিরার নাম কোন নাম? যেই ব্যক্তিরার নাম আপনার আল্লাহর নাম তো আমরা বুঝলাম রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আপনি মালিকের নাম, কিন্তু মুহাম্মদ এইটা কোন ব্যক্তির নাম? আল্লাহ বলেন ফেরেশতা একটু শুনে নে, এই মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, এই মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ আসমান বানাইলাম, এই মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ জমিন বানাইলাম। আল্লাহ যদি নবীকে না বানাইতেন, আল্লাহ জমিন বানাইতেন না, আল্লাহ আপনাকে আমাকে বানাইতেন না। এই জন্য আল্লাহ জানায় দেয় ও গো নবী আপনি তো দুনিয়াতে আসার পরে নবী না, আমি আল্লাহ আগেই ঘোষণা দিয়েছি, ফেরেশতারা আগে থেকেই জানে এই নবীরা শেষ নবী হয়ে যাবে। দুনিয়ার যত নবী আসছে, আদম নবী ছিল তার কওমের নবী, মূসা নবী ছিল তার কওমের নবী, ঈসা নবী তার কওমের নবী ছিল, মূসা নবী তার কওমের নবী ছিল। আপনার নবী কেমন জানো? আপনাকে আমি আল্লাহ বানায়া আসমানের ফেরেশতাদের নবী বানায়া দিলাম। যত নবী আছে প্রত্যেকটা নবীর নবী আপনারে বানাইলাম। অনেক নবীরা পর্যন্ত দোয়া করেছেন দয়ার মালিক আমাদেরকে নবী না বানায়া আমাদেরকে যদি শেষ নবীর উম্মত বানায়া দিতেন জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ বলেন নবী আপনাকে আমি উপাধি দিয়ে দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর ব্যাখ্যায় কি লিখেছে জানো? আল্লাহ তাআলা
জানায় দেয় বান্দা। তাফসিরে বাইজাবির ভিতরে, তাফসিরে রুহুল মানির ভিতরে এ হাবিবুল্লাহর ব্যাখ্যা কি জানো? খলিলুল্লাহর ব্যাখ্যা হলো ইব্রাহিম নবী আল্লাহ তাআলার পাগল, মুসা নবী আল্লাহ তাআলার পাগল, ঈসা নবী আল্লাহ তাআলার পাগল। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তো শুধু আপনি আল্লাহর পাগল না, আমি এমন আল্লাহ আপনি নবী যেরকম আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ আপনি নবীর পাগল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ওই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? অনেক বেশি। এই নবীর উম্মত হওয়ার লিগা নবীরা পর্যন্ত দোয়া করতেন, আর আপনি আর আমি কি দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের উম্মত বানান? এমনিতেই বানায় দিছে। আচ্ছা, জন্মটা যদি মুসলমান ঘরে না হইয়া যদি অমুসলিমদের ঘরে হইতো কেমন হইতো? তাহলে জাহান্নামের টিকিট হওয়া লাগতো। মুসলমান আমরা হওয়ার লিগা আল্লাহর কাছে কেউ দরখাস্ত করছি? এমনিতেই বানায় দিছে। একটা আঞ্চলিক কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। যেই ব্যক্তির দাঁত নাই ওই ব্যক্তি বুঝে কি হালত। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, এরপরে কোনো শুকরিয়া নাই। এই যে না চাইতে পাইছি আমরা, শেষ নবীর উম্মত, কোনো দরখাস্ত করা লাগছে না, এমনিতে পাইছি। মুসলমান এমনিতে হয়ে গেছি, এই জন্য কোনো দরদ নাই। যারা হতে পারে নাই এরা বুঝতেছে দরদ। দাঁত থাকতে দাঁতের মর্ম করতে হয়, জীবন থাকতে জীবনের গুরুত্ব দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে যারা আজকে মাহফিলে আসে নাই, যারা নামাজে আসে নাই, যারা নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এদেরকে এগুলা জোর করে করাইতে পারে। হাদিসের ভিতরে আসছে, হাদিসে কুদুসির মধ্যে, এই তামাম দুনিয়াটা, এই তামাম পৃথিবী আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে, আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে। অর্থাৎ আপনার আমার যদি এই পোস্টারটা 2 আঙ্গুলের মাঝখানে এইভাবে হয়, এটা কি ধরতে সময় লাগবে? যে কোনো সময় ধরে লাগবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পৃথিবীর মানুষকে যে কোনো সময় পাকড়াও করতে পারে, কিন্তু কেন করে না? কেন আল্লাহ তাআলা করে না? 2টা কারণ। একটা হইল নবীজির দোয়া, আরেকটা হইল আল্লাহ তাআলার দয়া। সুবহানাল্লাহ। নবীজির দোয়া, আল্লাহ তাআলার দয়া। নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, এই অবস্থায় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যখন মৃত্যু ঘটাবেন, নবীজির দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আজরাইল অনুমতি চাচ্ছে নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি হুকুম দেন ঘরে ঢুকবো, আর যদি হুকুম না দেন ঘর থেকে আমি কি চলে যাব। আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, আর যদি দুনিয়ায় থাকতে না চান আল্লাহ তাআলা আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য বলছেন। নবীজি বলেন তুমি আগে আমার কাছে আসো। আজরাইলকে নবীজি ডাকলেন, বাম পাশে বসাইলেন, এরপরে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল তুমি কি বলো? আজরাইল বললেন, হুজুর আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, আর যদি যাইতে চান সম্মানের সাথে আপনার রূহ আমি নিয়ে যাব। আল্লাহ নবী বললেন, রে ভাই আজরাইল, তুমি যদি আমি থাকতে চাই তাহলে আমাকে রেখে যাবা, আল্লাহর হুকুম। আর আমি নবী যদি যাইতে চাই তাহলে নিয়ে যাবা, এটা আল্লাহর হুকুম। কিন্তু আজরাইল, আমি নবী একটা জিনিস জানার এখনো বাকি আছে। এই কথা বলে আর নবী কান্না করে, নবী কান্না করে। আজরাইল বলে, পয়গম্বর আপনি দুনিয়া থেকে চলে যাবেন এই জন্য কান্না করেন নাকি?
নবী আমার বলে, না রে আজরাইল, আমি দুনিয়ার থেকে যাব এই জন্য কান্না করি না। আমি কেন কান্না করি আজরাইল, এটা আমি অল্প কয়েক মিনিটের মধ্যেই বলবো, তুমি বসো। আল্লাহর নবী বলেন, জিবরাইল কই? মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন নবীজির সামনে হাজির। আল্লাহর নবী বলেন, জিবরাইল শুনো, তুমি তো আমার বার্তা বাহক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। জিবরাইল যতক্ষণ খবর না আনতেন, ওহী না হওয়া পর্যন্ত আল্লাহর রাসূল কোনো কথা বলতেন না। আল্লাহ বলেন, জিবরাইল আসো। আজরাইল আমার কাছে কেন আসছে আমি জানতে চাই। জিবরাইল বলেন, নবী গো, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি নবীও মারা যাবেন, তারাও মারা যাবে। তাফসীরে রুহুল মানি ওই জায়গার ভিতরে বলছেন, তারা বলতে কাফেররা, নবীর বিরুদ্ধে যারা। এখন নবী বলেন, জিবরাইল শুনো, এখন আজরাইল আসছে, তুমি কি বলো? জিবরাইল বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দিয়েছেন, কথা কোন ঠিক নেই। জিবরাইল বলেন, নবী শুনেন, আপনার নবী হিসেবে যেরকম সম্মান দেওয়ার কথা আল্লাহ তাআলা এই দুনিয়া দিতে পারে না। এই দুনিয়ার গতি ভালো না, অবস্থা ভালো না, এই দুনিয়ার কালচার ভালো না। এর চাইতে আপনার জন্য আল্লাহ শান শৌকতের জায়গা রাখছেন, আপনার জন্য মাকামে মাহমুদ আল্লাহ রেখে দিয়েছেন গো নবী। নবী আমার বুঝতে বাকি নাই। জিবরাইল নবী আমার বুঝে ফেলেছেন। জিবরাইল যাওয়ার জন্য আমাকে ইঙ্গিত দিলেন। এই ইঙ্গিতের পর নবী আমার দুই চোখ দিয়া পানি বের হয়। জিবরাইল বলেন, নবী আপনি কেন কান্না করেন? আপনি দুনিয়ার থেকে যাইবেন গানা কি এই জন্যে? নবী আমার বলেন, না রে জিবরাইল, আমি নবী যাওয়ার জন্য কান্না করি না। তাহলে আপনাকে ফাতেমার জন্য কান্দেন? নবী আমার বলে, ভাই জিবরাইল, আমি ফাতেমার জন্য কেন কান্না করব? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ আমার দয়ার মালিক জান্নাতি মহিলাদের সর্দারনি বানায় দিবেন। এরে জিবরাইল শুনো, কেন কান্না করি জানোনি? জিবরাইল বলেন, নবী গো, আপনি মনে হয় আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কান্না করেন। আমার নবী বলেন, জিবরাইল, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্না করি না কেন? আল্লাহ তাআলা বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইনকে আল্লাহ জান্নাতের সর্দার বানায় দিবে। নবী আমার বলেন, জিবরাইল শুনো, তাহলে আমি কেন কান্না করি? জিবরাইল বলেন, নবী আপনি কি খাদিজার জন্য কান্না করেন? আমার নবী বলেন, না না, আমি খাদিজার জন্য কান্দি না। আমার খাদিজাকে আল্লাহ জান্নাত দান করবে, তাহলে কেন কাঁদেন? নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আমার দুই নাতির জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার স্ত্রী খাদিজার জন্য কান্না করি না। জিবরাইল বলেন, নবী শুনেন, তাহলে কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলেন, এটা জিবরাইল, তুমি তো ভালো করে জানো এই আসমানের উপরে
গজব 24টা ঘন্টা ঘোরাফেরা করে, আসমানের উপরের গজবটা মুআল্লাক হিসাবে ঘোরাঘুরি করে। যখন কোনো ব্যক্তি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ চায়, ওই ফেরেশতারা বলে, গজবের ফেরেশতারা, এর দয়ার মালিক, আপনার ওই বান্দা জোহরের নামাজ পড়ে নাই, আপনি একটু হুকুম করে দেন, ওই বান্দার উপরে আমরা গজব দিয়া ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, শুনো এর ফেরেশতারা, ওই বান্দাকে গজব দিবি না। তোরা ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাইছি জানোনি? আল্লাহর ফেরেশতারা বলেন, আমাদেরকে বানাইছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, আর কিসের জন্য? আমার মায়ের বান্দা, আমার মুহাম্মাদের নবীর উম্মত, এদের সেবা করার জন্য আমি আল্লাহ আরশ আজিম ওই জায়গায় বসে আছি। আমি বিচার কার্যের চেয়ারে বসা। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর চেয়ারের মধ্যে বসা। আল্লাহ বলেন, গোলাম তোমরা কি মনে করো আমি আল্লাহ দেখি না? আরে বান্দা, তোমরা যা করো এগুলো আমি আল্লাহ দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহ বান্দার দিকে উন্নতি তাকিয়ে থাকি, আর বান্দার বিবেকের দিকে তাকাই, দেখি বান্দার বিবেক কি করে। যখন বান্দা জোহরের নামাজ কাজা করিয়া ফেলায়, গজবের ফেরেশতা কই, ওগুলো উপস্থিত হয়ে বলে, এর দয়ার মালিক, আপনি হুকুম করলে ওই বান্দাকে গজব দিয়া মাটিতে ডাবায় দিব। আল্লাহ বললেন, থামো। এবার এই বাম কাদের ফেরেশতায় বলে, আয় আল্লাহ, জোহরের নামাজ পড়ে নাই, আমি কি গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, না লিখবা না। এবার আসরের নামাজ পড়ে না। ফেরেশতা বলে, আল্লাহ, এই বান্দার গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, না লিখবি না। এবার মাগরিবও পড়ে না। আল্লাহ বলেন, লিখবি না। এবার এশারের নামাজও পড়ে না। আল্লাহ বলেন, লিখবি না। আল্লাহ তাআলা এশারের নামাজ না পড়ার পরে এবার যখন ওই সারা দিনের ফেরেশতাগুলা বান্দার আমল নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, এরা ফেরেশতা সারাদিন যারা নামাজ পড়ে নাই, এদের আমল নামাগুলা ওই গুনার খাতায় লিখে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওই আসমানের গজব আল্লাহ তাআলার কাছে হুকুম চায়, এ দয়ার মালিক, আপনার হুকুম দিলে আমি ওই বান্দাকে একেবারে বিপর্যয় বানা দিব। আল্লাহ বলেন, না, গজব পড়বি না। এই জমিনের ভিতরে রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু নবী মুহাম্মদ এখনো জীবিত আছে। যতদিন আমার নবী থাকবেন আমি ডাইরেক্ট গজব দিব না, বান্দাকেও ডাবায় দিব না। আল্লাহ তাআলা অনেক জাতিকে গুনার কারণে জমিনে ডাবায় দিছে, চেহারা পরিবর্তন করে দিছে। আমাদের চেহারা কেন পরিবর্তন হয় না? আল্লাহ তাআলা জানায় দেয়, নিজের কোনো বাহাদুরি না, আমলের কোনো বাহাদুরি না। আমার নবী কি দোয়া করেছেন জানেননি? ওই ঘটনার ভিতরে আমার নবী বলেন, জিবরাইল, তুমি তো ভালো করে জানো আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবী আছি, এই জন্য আল্লাহ আমার উম্মতকে গজব দেয় না। আজকে যে আমি চলে যাব, আমার উম্মতের কি গতি হবে এই সিদ্ধান্ত আসমান থেকে যতক্ষণ না আসবে আমি নবী আজরাইল বসে আছে, আরো বসে থাকবে। আমি আজরাইলকে আমার রূহ নেওয়ার জন্য অনুমতি দিব না। আল্লাহ যদি আমাকে না
পয়গম্বর, আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। যতক্ষণ আমি নবী নিজের কানে না শুনবো ততক্ষণ আমি অনুমতি দিব না। আল্লাহ তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে বলেন, এরা জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও, কতদিন পর্যন্ত আমার বন্ধুর বরকতের কারণে উম্মতকে গজব দেই নাই। আমার বন্ধু আজকে যদি চলে যায়, আমি আল্লাহ তাআলা এই উম্মতের দায়ভার আমার বন্ধুর কাছে অতদিন ছিল। আজকে যদি আমার নবী চলে যায়, এই পৃথিবীর উম্মতের দায়িত্ব আমার বন্ধুর হাতে থাকবে না, স্বয়ং আমি মালিক আল্লাহর হাতে নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গোলাম আল্লাহরে ডাকবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যেই পরিমাণ গুনাহ করো, আমি নবীর দোয়া যদি না থাকতো আল্লাহ ডাবায় দিত। নিজের কোনো বাহাদুরি নাই, ওরকম কোনো আমলও নাই, যাও কিছু আছে আবার সুন্নত নাই। নবী আমার বলেন, ওরা জিবরাইল কি সংবাদ আল্লাহ জানায় দিল। জিবরাইলের মুখটা নবীর কানে লাগায়া এবার কানে কানে বলেন, নবী এই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ জানায় দিছে, আজকের থেকে আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে এই গোটা উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ হাতে নিয়ে নিবেন। আমার নবী বলেন, নাজিল কই, আর কোনো দেরি নাই, আমার ভিতরে দুনিয়ার চাহিদা নাই। নবী আমার যখন ওই যে মেরাজে গিয়েছিল, আল্লাহ বলেন উম্মে হানির ঘর থেকে নবীকে ফেরেশতারা উঠাইয়া ওই পাগড়িওয়ালা লুকাইয়া ওই চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজি রাত্রে ঘুমাইছিলেন। হঠাৎ করে দেখে আসমান থেকে পাগড়িওয়ালা লোক হঠাৎ করে জমিনে আইসা নবীকে দুই পাশে ধরিয়া ওই জমজম কূপে নিয়ে গেলেন। জমজম কূপটা কোথায় এরা গোলাম জানো? এই জমজম কূপের ব্যাখ্যা নবী আমার বলেন, এই জমজম কূপের কুয়া, এই জমজমটা এটার মুখ হইল দুনিয়ায়, কিন্তু এটার গুড়া হইল জান্নাতে। আল্লাহ নবী বলেন, এই পাগড়িওয়ালা লোক আমাকে ওই উম্মে হানির ঘর থেকে উঠাইয়া আমাকে যখন নিয়ে গেলেন ওই জমজম কূপের ভিতরে নিয়া আমাকে ওই পানি দিয়া ধুয়া আমার বুকটা ছিড়িয়া আমাকে সিনাসাক করিয়া ওই দিন যে ফেরেশতারা আমার বুকটা ছিঁড়েছিল, ওই দিন থেকে দুনিয়ার কোনো মহব্বত নাই, দুনিয়ার কোনো লালসাও নাই। নবী আমার বলেন, আরে আজরাইল আমার রূহটা নিয়ে যা, আমার জন্য মাকামে মাহমুদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই জায়গা অনেক দামি জায়গা। আল্লাহর ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল আমার বুকের ভিতরে তোর হাতটা লাগাইয়া দে। এবার আজরাইল ফেরেশতা নবীর বুকের উপরে হাতটা লাগাইয়া দিলেন। এইবার নবীজি বলেন, এরে আজরাইল তুই আমার বুকের উপরে কি রাখছো? আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল বলেন, ওগো পয়গম্বর আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি। আল্লাহ তাআলার নবী বলেন, না রে আজরাইল, আমার মনে হয় তুই আমার বুকের উপরে উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। আল্লাহর ফেরেশতা আজরাইল কই, ওগো পয়গম্বর আপনার রুহটা আমি যেই আসানের সাথে দিতেছি এরকম আসানের সাথে কারো রুহ নেই নাই, কিয়ামত পর্যন্ত নিব না। এরপরেও যদি কষ্ট হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেয়, আপনি নবীও মাফ করে দিবেন। কারণ জানেননি নবী আপনি বলেন রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি আজরাইলকে আল্লাহ বানাইছে, আপনার জন্য আল্লাহ জিবরাইলকে বানাইছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এবার নবী কান্না করে বলেন, এরে আজরাইল আমার যদি এরকম অবস্থা হয় আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল বলেন, নবী আপনার
আমার উম্মতের তো কোনো কথাই নাই, আপনার নবীকে কোনো কষ্ট তো দেওয়া হয় নাই, একদম আসানের সাথে এই হাতটা আমি রাখলাম, এরপরেও যদি কষ্ট হয় আমাকে মাফ করে দিবেন। ওই দিন নবী বলেছেন, এরা উম্মতের দল, মৃত্যুর কথা স্মরণ করবা, মৃত্যুটা সহজ নয়। আজরাইল যখন নবীর জানটা বাহির করে দেয়, নবীর শরীর দিয়া গাম, এবার জিবরাইল জিগায়, নবী গো আপনার কি কষ্ট হইতেছে নাকি? আল্লাহ জিবরাইলকে কয়, এরে জিবরাইল কি কও, আমার বন্ধুকে আমি কষ্ট দিব কেন? আমার বন্ধু যদি চাইতেন দুনিয়াতে আমি হায়াত বাড়াইয়া দিতাম, আমার বন্ধুকে আমি কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে বাড়াই নাই। অনেক কষ্ট করেছে উহুদের ময়দানে, আমার বন্ধু কম কষ্ট করে নাই। ওই যে তায়েফের ময়দানে নবী আমার কম কষ্ট করে নাই। কাফেরের দল নবীকে ওই লোহার হেলমেট বানিয়া মাথায় ডাবায় দিছে। নবী আমার নামের দেশ ওই তায়েফের ময়দানে নবী আমার দাওয়াত নিয়ে গেছেন। ওই তায়েফের পুলাফানগুলা নবীকে পাগল বলিয়া ওই নবীকে ঢিল মেরেছেন। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীকে আমি কখনো কষ্ট দিব না, আমার নবীর উসিলায় দুনিয়ার সব কিছু বানাইলাম। কিন্তু জিবরাইল মৃত্যুর সময় সবারই তো একটা কষ্ট হবে, এই কষ্ট না, ইমানদারেরও কষ্ট হয়, বেঈমানেরও কষ্ট হয়, কিন্তু ইমানদার এগুলা কষ্ট অনুভব হয় না। ইমানদার যখন মারা যায় আল্লাহ জান্নাতি ফেরেশতা পাঠায় বলেন, ওরে ফেরেশতা যাও, আমার মুত্তাকি বান্দা, আমার বয়ান, আমার মুত্তাকি, আমার পরেজগার ওই বুজুর্গ বান্দা হায়াতটা শেষ, ওই বান্দাকে নিয়ে আয়। জান্নাতের ফেরেশতা ওই মানুষটার কাছে হাজির, ওই মানুষটা যাইতে চায় না। ওই জান্নাতি বান্দারা বলেন, তোমরা করতে আসছো, আমাদেরকে ডকুমেন্ট দেখাও। আল্লাহ বলেন, আরে ফেরেশতার দল, ওই জান্নাতের একটা আর্টিস্ট নিয়া, ওই জান্নাতের একটা রুমাল নিয়ে যাও আমার ইমানদার ব্যক্তির সামনে। ওই রুমালের ভিতরে লেখে দাও বিসমিল্লাহির রহমানির রহিম, নিজ দিয়া লেখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর বান্দা, এই রুমালের দিকে তাকাও। ওই নামাজিওয়ালা ওই রুমালটার দিকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতা বলেন, আল্লাহ তোমাকে হুকুম করেছে এই দুনিয়ার থেকে যাওয়ার জন্য। ওই বান্দার রূহটা ওই ফেরেশতা আজরাইল বের করে নেয়। এবার যদি বলি, ও বান্দা তুমি কষ্ট পেয়েছো, বান্দা বলে না, কষ্ট পাই নাই, আসলেই মৃত্যুর কষ্ট হয়েছে। কিন্তু আল্লাহ বলেন, গোলাম ওই জান্নাতের রুমালের দিকে তাকানোর কারণে আমার জান্নাতে বান্দা জান্নাতটা দেখে দেখে মৃত্যুবরণ করেছে রে বান্দা, এই জন্য কষ্ট অনুভব করে নাই। এই কবরের ভিতরে দুনিয়ার শেষ সীমান্ত দিয়া যারা মারা যাবে 40,000 বছর থাকতে হবে। নবী আমার বলেন, যারা কাফের বেঈমান, যারা আল্লাহকে মানে নাই, এদের এই টাইমটা 100 বছরের মতো লম্বা হবে। আর যারা ঈমানওয়ালা, এদের 40 মিনিটের মতো লাগবে না। কারণ কি জানো রে ভাই, ঈমানওয়ালাদের দাম বড়, ঈমানওয়ালাদের গুণ বড়। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি পাইতে চাও আমি নবীকে হিসাবে মডেল মানো, আমি নবীর আদেশ মানো, আমি নবীর রাস্তা দিয়ে যেমনে চলতাম এমনে নিজের জীবন গড়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীর আদর্শ ছাড়া, আমি নবীর আদর্শ ছাড়া কোন আদর্শ জান্নাত পাবি না। কারণ কি জানো, এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম আমি নবী নিয়ে আসলাম। কেমনি ভাবে? আগেই তো ইসলাম এসেছে, কিন্তু ইসলাম কা জিন্দা হুতা হে। নবী আমার বলেন, এরে বান্দা
তাফে মারি খাইলাম, ওই যে বদরে মারি খাইলাম, তবুও তো আমি পিছপা হই নাই। এই রক্তের উপরে বড় করিয়া ইসলামটাকে নিয়ে আসলাম। এই ইসলামটা যদি না মানো তোমাদের গতি নাই। কবরের মধ্যে যাইবা, ওই জায়গায় আটকা পড়বা। মানুষের প্রথম গতি কবর। এই জন্য জালিলুল কদর আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন কান্না করতেন, অন্য অন্য সাহাবীরা বলতেন, এরে উসমান, কবর দেখলে আপনি এত কান্না করেন কেন? জান্নাতের কথা, জাহান্নামের কথা শুনলে এরকম কান্না করতেন না। উসমান বলেন, ও ভাই, এই কবরে যদি আটকা পড়ে যায় উপায় নাই, এই জন্য কবর দেখলে কান্না করি। আল্লাহ নবী বলেন 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, এর মধ্যে আবু বকর রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া কান্নার আওয়াজ। আল্লাহ নবী পিছন দিক দিয়া আবু বকরের কাছে হাত দিয়া বলেন, এরে আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতি সাহাবী। আল্লাহ তাআলার ওই সাহাবী, আল্লাহ নবী সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, নবী, আমি যখন নামাজে দাঁড়াই হাসরের মাঠের কথা মনে হয়ে যায়। যে জায়গার ভিতরে সূর্যরা মাথার অর্ধঘাত উপরে চলে আসবে, মানুষগুলো মোমের মতো গলবে, ডানে তাকায় দেখবে আগুন, বামে তাকায় দেখবে আগুন। আল্লাহ বলবেন, ওরে জাহান্নামের ফেরেশতারা, ওই জাহান্নামকে নিয়ে আসো। 70,000 ফেরেশতারা ওই জাহান্নামকে আটকায় ধরবে। এক একটা ফেরেশতা 70,000 শিকলের মধ্যে আটকায় ধরবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা ধরবে। এরপরে জাহান্নাম লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, আর বলতে থাকবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, ওই গুনাহগার গুলো কই? এদের কাজকে আমার কাছে দাও, ওই গুনাহগার গুলারে দাও, আমি জাহান্নামের ক্ষুধা। আল্লাহ বলেন, ওরে জাহান্নাম থামো, আমি আল্লাহকে হিসাবটা লইতে দে। আল্লাহ তাআলা বলবেন, ওই দিন আমি মালিক বান্দাগুলার দিকে একটা হুকুম জারি করব। আল্লাহ কুরআনে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এরা মুজরিমের দল, এরা কাফের মুশরিক, ওরা বেনামাজির দল, আজকে তোমরা আরশের বাম পাশে যাও। ও মুত্তাকি বান্দা, তোমরা ডান পাশে যাও। আরশের বাম পাশে আল্লাহ জাহান্নাম হাজির, ওই জায়গায় গিয়ে দাঁড়াও। মানুষগুলো যাইতে চাইবে না। আল্লাহ বলবেন, ও বেনামাজি, তোরা কে যাইতে চাস না? আল্লাহ কুদরতি হাতে একটা বাছাই মারিয়া নিয়ে যাবে। এই অবস্থা থেকে আমার নবী ওই যে মাকামে মাহমুদের নিচে আল্লাহর আরশ আজিম, ওই জায়গার ভিতরে নবী আমার সিজদারত, আর বলবে, রব্বি হাবিল উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত কই? আল্লাহ তাআলা বলবেন, দোস্ত, আপনি কেন মাথা নামায় দিছেন? ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়াতে কষ্ট তো কম করো নাই, উহুদের ময়দানে মার খেয়েছো। যেই নবীর শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল, যেই নবীর রক্ত বাঘে খাওয়া হারাম, যেই নবীর রক্ত শিয়ালে খাওয়া হারাম, যেই নবীর রক্ত কুকুরে খাওয়া হারাম, ওই নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। জিবরাইলকে আল্লাহ বলেন, আরে জিবরাইল যাও, একটা রুমাল নিয়ে যাও, আমি আল্লাহ আদেশ করলাম এই রক্ত মাটিতে পৌঁছার আগে পুষে ফেলা। আমার নবীর রক্ত এই জমিনে যদি যায়, এই জমিনটা নষ্ট হয়ে যাবে। কারণ কি জানো রে ভাই, নবীর রক্তের বড় দাম। মাটিতে যাওয়ার আগে তুমি জিবরাইল পুষে নাও। আল্লাহ নবী বলেন,
ওই দিন আমি কান্না করব। নবী যখন মৃত্যুবরণ করেন ওই দিন উম্মতের জন্য কান্না করেছেন, মেরাজে গিয়েছেন, আল্লাহর কাছে বলেছেন আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করবেন নি। ওই আসমানের উপরে গিয়াও উম্মতকে বলে নাই। এই জমিনে আল্লাহর নবী এখনো ওই মদিনাতে শুয়া উম্মতকে বলে কান্দে। আবার হাসরের মাঠে উইঠা নবী আমার বলবেন আমার উম্মত কই, আমার উম্মত গুলা কোথায়? আল্লাহ বলেন নবী আপনার কান্না করবেন না, এই যে এক পেয়ালা পানি দিলাম এই পানিটা নিয়ে যান, আপনি ওই জাহান্নামে সেটা মারেন। নবী আমার পানি নিয়া ওই জাহান্নামে সেটা মারবেন, জাহান্নাম দৌড়ায়। আল্লাহ তাআলা নবী বলেন এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন না, এটা কি হাউজে কাউসারের পানি? না, হাউজে কাউসার না। আল্লাহ বলেন নবী আপনার উম্মত ওই কমলাপুর ওই মুস্তাফিজিয়া মাদ্রাসার ওই বক্তাদের বয়ান শুনে আমি আল্লাহকে ভয় করে গুনার কথা মনে করে কান্না করে করে চোখ দিয়া এক ফোঁটা পানি বের হয়েছে। আমি ওই পানিটা ফেরেশতাদের মাধ্যমে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এগুলা দুনিয়ার কোনো পানি না, এগুলা হলো আপনার দরদ মাখা উম্মতের চোখের পানি। আল্লাহ তাআলা আমাদেরকে কান্নাওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।